পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে একবার নয় দুইবার নয় আমার আল্লাহ 82 জায়গার মধ্যে নামাজের কথা বলে দিয়েছেন। আমি এই 250টা মাসিদের কাছে জানতে চাই, নামাজ যদি কোনো সাধারণ বিষয় হইতো আমার আল্লাহ কি 82 জায়গার মধ্যে বলতেন? নামাজ কোনো সাধারণ বিষয় না। আল্লামা ফরিদউদ্দিন আখতার রাহমাতুল্লাহি আলাইহি তিনদিনের তাসকিরাতুল আউলিয়া কিতাবটুকু লিখেছেন। আমি এই কিতাবটা পড়ে দেখেছি আল্লাহর ওলিরা যখন বিপদে পড়ে যাইত সাথে সাথে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইত। আমার খাজা বাবা কেমন খাজা বাবা ছিলেন এর আগে আপনারা একটু জানাইলেন আমার আল্লাহর কুরআন কি বলে। ওই আল্লাহর সম্মান আল্লাহ রহমান ফারুকী বাড়াই নাই, আজকের মাহফিলের প্রধান অতিথি বাড়াই নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের চমৎকার ভাষায় বলে দিয়েছেন বিসমিল্লাহির রাহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা শব্দান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আমার ওলি আল্লাহ হয়ে যাবে আমি আল্লাহ চমৎকার ভাষায় বলে দিলাম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের দুনিয়ার মধ্যেও কোনো ভয় নাই, আখিরাতের মধ্যেও কোনো ভয় নাই। একটি জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। বাংলার জমিনে এমন মানুষ রয়েছে ওই আল্লাহর সম্মানের বিরুদ্ধে কথা বলে, ওই আল্লাহর মাজারের বিরুদ্ধে কথা বলে। তাদের বিরুদ্ধে আল্লাহর বিরোধিতা করলে তাদের শাস্তিটা কি হয় একটু জানাইলেন। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিলেন মান আদাল ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা ওলি আল্লাহর বিরোধিতা করবে আমি আতিউর রহমান ফারুকী কোনো কিছু বলবো না। আজকের মাহফিলের প্রধান অতিথি হাবিবুর রহমান আল কাদরি হুজুর কেবলা কিছু বলবে না। আমার আল্লাহ সরাসরি তাদের বিরুদ্ধে যুদ্ধ ডিক্লার করে দিলেন। আওয়াজ করে উচ্চ কণ্ঠে বলুন না আল্লাহু আকবার। আর জানে বাবু নয়, সরাসরি আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আমার খাজা মাইনুদ্দিন চিশতি কত বড় আল্লাহর ওলি ছিলেন রে। আমার খাজা বাবার পীর ছিলেন উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। আমার খাজা বাবা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি আর পীর ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি। এই খাজা মাইনুদ্দিন চিশতি হঠাৎ একদিন পীরের কাপড় এমন ভাবে কাদের মধ্যে নিলেন, নিয়া এমন ভাবে গাঠার মধ্যে যাইতেছে দুধ করার জন্য। জোরে কন্না আল্লাহু আকবার। কাপড়গুলা নিয়ে এমন ভাবে দেওয়ার জন্য যাইতেছে, হঠাৎ করে তিনি তাকায় দেখতে পাইল একটা মহিলা হাতের মধ্যে দুধ নিলেন, হাতের মধ্যে কলা নিলেন, দুধ কলা নিয়ে পীরের দরবারে যাইতেছেন। এবার এই মহিলাটা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির দরবারে গেলেন। যায় লাগতে আমার কাছে হুজুর, ও হুজুর গো, আজকে 4-5 বছর হয়ে গেল আমার ঘরে কোনো সন্তান হই না। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। আমার বিশ্বাস আপনি যদি আমার আল্লাহর কাছে দোয়া করুন আমার আল্লাহ আমাকে সন্তান দিয়ে দিবে। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে একবার নয় দুইবার নয় আমার আল্লাহ 82 জায়গার মধ্যে নামাজের কথা বলে দিয়েছেন। আমি এই 250টা মাসিদের কাছে জানতে চাই, নামাজ যদি কোনো সাধারণ বিষয় হইতো আমার আল্লাহ কি 82 জায়গার মধ্যে বলতেন? নামাজ কোনো সাধারণ বিষয় না। আল্লামা ফরিদউদ্দিন আখতার রাহমাতুল্লাহি আলাইহি তিনদিনের
তাজকিরাতুল আউলিয়া কিতাবটুকু লিখেছেন। আমি এই কিতাবটা পড়ে দেখেছি আল্লাহর ওলিরা যখনই বিপদে পড়ে যাইত সাথে সাথে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইত। ভাইরা বন্ধুরা বাবারা, এবার উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে একটা প্রেমের কালেকশন লাগায় দিলেন। আমার আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমার একটা মুরিদ এসেছে, এই মুরিদটার নাকি 4-5 বছর হয়েছে বিয়ে হয়েছে, তার কোনো সন্তান হয় না, আর তার স্বামী বলেছে এবার যদি তার সন্তান না হয় নাকি এই মহিলাটাকে তালাক দিব। জুরে কন্যা কি দিব? এই ঘটনাটা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমার মাওলার কাছে বলতেছেন। আমার মাওলা বলতেছেন, এ উসমান, ও উসমান, এই মহিলাটার কোনো সন্তান হইবে না। আর এইদিকে এই যে মহিলাটা ছিল, এই মহিলাটা পীর সাহেবের পাও ধরে কান্দে, মুর্শিদ তোমার দরবারে চাকরি রাখি বানি আমারে, বাজানো তোমার দরবারে চাকরানি রাখি বানি আমারে, আমি রোজের মাইনা রোজে গোচাই না, বেতন দিবা একবারে, মুর্শিদ তোমার দরবারে চাকরানি রাখি বানি আমারে, বাজানো তোমার দরবারে চাকরানি রাখি বানি আমারে। এই মহিলাটা এমন ভাবে কান্না করতেছেন, বাইরে ফুকরা বাবারা, ও দয়াল নবীর আশিক, ও ওলি আল্লাহর আশিক, সেই মাত্র এই মহিলাটা এমন ভাবে কান্না করতেছে। কান্না করার পর মুসলমান বন্ধুরা এমন ভাবে কাঁদতেছেন, এমন ভাবে কাঁদতেছেন। আর এই উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এমন ভাবে এই মুরাকাবাটা শেষ কইরা ডাক দিয়া বলতেছেন, মারে, ও মা, তোমার ঘরে কোনো সন্তান হবে না। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, মহিলাটা তো এমনি কান্না করে, এবার মহিলাটার জ্বালা কমবো না পারবো? এই জন্যই তো আশেক করেন, জ্বালা জুড়াইনা, জ্বালা জুড়াইনা রে, জ্বালা জুড়াইনা, জ্বালা জুড়াইনা রে, লাইলা সপ্রমের তোলায় আমার অন্তরে, জ্বালা জুড়াইনা, জ্বালা জুড়াইনা রে, জ্বালা জুড়াইনা, জ্বালা জুড়াইনা রে। এবার এই মহিলাটা এমন ভাবে কান্না করতেছেন, আবার উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও মারে, আমি আল্লাহর কাছে এমন ভাবে বলেছি, আমার আল্লাহ বলেছে তোমার কপালে নাকি সন্তান নাই, আমার আল্লাহ নাকি তোমার কপালে কোনো সন্তান রাখে নাই, তুমি সন্তানের আশা বাদ দিয়া দাও। মহিলাটা এমন ভাবে কান্দে, বলতেছে, হুজুর গো, এবার যদি আমার ঘরে কোনো সন্তান না হয়, আমার স্বামী তো আমাকে তালাক দিয়া দিব, হুজুর আপনি একটা কিছু করেন। ডাক দিয়া বলতেছেন, আমার কোনো কিছু করার নাই, আমি কি করব, আমি কি করব, আমি কোনো কিছু করতে পারবো না, যাও যাও তুমি চলে যাও। এই মহিলাটা এমন ভাবে কাঁদতেছেন, কান্দে কান্দে এমন ভাবে রাস্তা দিয়া পার হচ্ছেন, হঠাৎ করে খাজা মঈনুদ্দিন চিশতির সাথে দেখা। একবার আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, উনি আল্লাহ যদি কোনো দোয়া করে আমার আল্লাহ কবুল করবে কিনা? আর একটু জোরে বলুন না, করবে কিনা? আজকে এই জান্নাতের বাগান সাজানো হয়েছে কার স্মরণে? একজন। এবার এই খাজা মঈনুদ্দিন চিশতি ডাকতে বলতেছেন, বাবা আপনি কি জন্য কান্না করতেছেন? আমি কোনো কিছু বুঝতেছি না।
বলতে লাগলেন, না না তুমি ছোট মানুষ, আমি কোনো কিছু বলবো না। বলতে লাগলেন, মা গো আপনার কাছে একটা অনুরোধ, আপনি একটা বার আমাকে বলেন। বলতে লাগলেন, তাহলে তুমি শোনো, আমার বিয়ে হয়েছে 4 থেকে 5 বছর হয়েছে, আমার কোনো সন্তান হয় না, আমার কোনো সন্তান হয় না। আমার স্বামী আমাকে বলে দিয়েছেন, এবার যদি আমার কোনো সন্তান না হয় আমাকে নাকি তালাক দেব। এখন আমি কি করতে পারি? আমি গেলাম হুজুরের দরবারে। হুজুর বলল, আমার আল্লাহ নাকি আমার তকদিরে কোনো সন্তান রাখে নাই। এ বাবারা, আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই মাত্র আমার খাজা বাবার কাছে এই কথাটা বললেন, বলার সাথে সাথে আমার খাজা বাবা উত্তর দিল, মা গো আমার হুজুর তো তোমাকে কোনো সন্তান দিতে পারলো না, তাহলে তোমার হাতের মধ্যে যে দুধ আর কলা ছিল, এই দুধ আর কলা গেল কই? আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মহিলাটা এমন ভাবে কান্না করতেছিল, কান্নার মধ্যে হঠাৎ করে হেসে দিছে। বলতে লাগলো, তুমি আছো তোমার দুধ আর কলা নিয়া, আর আমি আছি আমার জীবন নিয়া। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আবার খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলেন, মা গো চলো আমরা হুজুরের দরবারে যাব। যেহেতু হুজুর আপনার কোন সন্তান দিতে পারে নাই, সেহেতু সে দুধ আর কলা খাওয়ার উপযুক্ত হয় নাই। দৌড়া গেলেন হুজুরের কাছে। হুজুরের কাছে গিয়ে এমন ভাবে আদব নিয়ে বসলেন। বসার পর মুসলমান বাবারা, বসার পর ডাক দেওয়া বলতেছেন, হুজুর গো, ও হুজুর, এই মহিলাটা আপনার কাছে আসলো, আপনি কোনো সন্তান দিতে পারেন নাই, এবার আমি তো আপনার কাছে এসেছি, আপনি একটু চিন্তা করে দেখুন আমাকে একটু সুযোগ দিবেন কিনা। বলতে লাগলেন, আচ্ছা আচ্ছা তুমি একটু চেষ্টা করে দেখো। এই খাজা মঈনুদ্দিন কেমন খাজা মঈনুদ্দিন, খাজা মঈনুদ্দিন এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ দোয়াটা কবুল করে বললেন। ভাইরা বন্ধুরা বাবারা, শেষ দিকে আলোচনাটা একটু শুনেন। এবার 1 মাস 2 মাস 3 মাস 8 মাস 10 মাস, যেই মাত্র 10 মাস পেরিয়ে গেল, 1 বছর হয়ে গেল। এবার খাজা মঈনুদ্দিন চিশতি এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে আমার খাজা বাবা দোয়া করলেন। আর উসমান হারুনি এমন ভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে দেখতে পাইলেন এই মহিলা তার একটা সন্তান প্রস্তুত। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এই উসমান হারুনি আমার আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করলাম কিন্তু আপনি সন্তান দিলেন না, আপনি আবার এই মহিলাটাকে